আসসালামু আলাইকুম, স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পুঁই শাকের শুক্তো। জানুন পুঁই শাকের শুক্তো বানানোর জন্য আমি কী কী নিলাম। আমি নিয়েছি পুঁই শাক, নিয়েছি কুমড়ো কুচানো, নিয়েছি আলু কোচানো, পেঁয়াজ কোচানো, এখানে আছে ডিব্বার মধ্যে আছে 5 ফোড়ন, আর নিয়েছি ছোলাটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এই কয়েকটি উপকরণ দিয়ে আমি আজ বানাবো পুঁই শাকের শুক্তো। প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের ওভেনের মধ্যে কড়াই ইউজ করিয়ে দিলাম। কড়াইটা আমি কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব 5 মিনিটের মতো। এই আলুগুলোর মধ্যে আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে আলুটা আমি 5 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কুমড়োটা 5 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ নুন দিয়ে আমি কুমড়োটা একটু ভেজে নেব। 5 মিনিটের মতো ভেজে নেব কুমড়োটা। দেখুন কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। কুমড়োটা আমি এবার তুলে নেব। কুমড়ো বেশি ভাজলে কুমড়োটা গলে যাবে, তাই কুমড়োটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কুমড়ো ভাজা হয়ে গেছে আমার। কুমড়োটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালালাম, কড়া বসিয়ে করালাম। কড়ার মধ্যে তেল দিলাম, গরম হয়ে গেছে। গরম করে নেওয়া তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজ ভাজার মধ্যে 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা আরও একবার। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজ ভাজার মধ্যে 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা আরও একবার। দেখুন 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ওই ভাজা পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ। এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে একটু পানি দিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভিজে রাখা ছোলা, ভেজে রাখা আলু, ভেজে রাখা কুমড়ো, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে পানি দিলাম।
পানি দিয়ে খুব ভালোভাবে আরেকবার সেদ্ধ করে নেব। দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন আলু কুমড়ো খুব আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি একটু এগুলো আরও একবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কুমড়ো ছোলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। দিয়ে আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি আঁচটা রেখেছি মিডিয়াম টু লো আছে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আমি সবজিটা একবার ভালোভাবে নাড়িয়ে নেব। কড়াইয়ের ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি রান্নাটা দেখব। আপনারা দেখে বুঝতেই পারছেন তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে নাড়িয়ে আমি নামিয়ে দেব, তাহলে আমাদের রেডি পুঁই শাকের শুক্তো। এবারে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। ঠান্ডাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পুঁই শাকের শুক্তো, ডাল, চিকেন ভাজা, চিকেন আলু কষা, জাস্ট দুপুরটা জমে যাবে।